আমরা যারা গান বাজনা করি, বিচার বাউল গান করি, আমাদের যেখানে আশ্রয়স্থল সেটা হলো অলিয়া উলিয়ার দরবার। অলিয়া উলিয়ার দরবার সেটাই আমাদের বাউলদের, শিল্পীদের মূল আশ্রয়স্থল। এখন যদি আমাদের সেই অবস্থানটাই ভেঙে ফেলে, তাহলে আমরা তো পথের কাঙালের চেয়ে আরও কাঙাল হয়ে যায়, আমাদের আর কোনো ঠিকানা থাকে না। তা আমরা সে অলিয়া উলিয়াকে ভালোবাসি। স্টেজে দাঁড়াইয়া প্রথম আল্লাহর নামে একটি বন্দনা করি। আল্লাহর অলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মুর্শিদ যত দরবারে যাই, সেই দরবারের কিছুটা হলো ফায়েজ বা আলো আমাদের মধ্যে প্রবেশ করে, তাদের দোয়া পেয়ে থাকি। তো সেজন্য সে অলিয়া উলিয়ার মুখগুলি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়, চোখ বন্ধ করলে আরও বেশি বেশি কাছে আমরা পেয়ে থাকি। তাই সেই নামগুলি আমরা গানে গানে সুরে সুরে বলি। বলার মাঝে যারা যে অলিয়া উলিয়ার মাজারের ঠিকানা জানে না, তারাও এই বাউল শিল্পীদের মাঝে সেই ঠিকানাগুলি জেনে যায়। সে অলিয়া উলিয়া কিছু না কিছু অলৌকিক কেরামত যাকে বলে, অলিয়া উলিয়া যারা অলৌকিক দেখাইছেন সেটাকে বলে কেরামত, আর নবী রাসূল যেটা দেখাইছেন সেটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহ যেটা বান্দাদের উদ্দেশ্যে দেখাইছেন সেটা বলে কুদরত। তা সকল কিছুর মূল উৎস কিন্তু আমার পরম করুণাময় আল্লাহ তাআলার তরফ থেকে। তো সেই আল্লাহর ওলিদের সম্মান, গুণগান এবং প্রচার করে থাকি। আর যারা নাকি গান বাজনা মাজারকে পছন্দ করে না, তাদের শত্রু এবং বিদ্বেষমূলক আচরণ, এই জন্য আমরা তাদের চোখে পড়ে গেছি, আমরা শত্রু হয়ে গেছি। আমরা তো তাদের মাথায় বাড়ি দিই নাই, তাদের কাছে 10টা টাকাও চাই নাই, তাদের কাছে বলি নাই যে আমাদের থাকার ব্যবস্থা করে দাও। আমরা তো তাদের দুয়ারে দাঁড়াই নাই, তাদের কাছে সাহায্য চাই নাই, তাদের কাছে কোনো প্রকার বিরক্ত করি নাই। তারপরে কেন তারা আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে? যেখানে সেখানে বাউল দেখলে আঘাত করে। আর এখন স্লোগান চলতেছে, একটা একটা বাউল ধরে ধরে জবাই করে। তাহলে তারা তো এই স্লোগান রাষ্ট্রবিরোধী হচ্ছে, এটা তো সরকারকে তারা মানছে না। সরকার বুঝবে কোন অপরাধের জন্য কাকে আসামি করে দেবে, সেখানে আইনি একটা ধারা আছে, সেই ধারায় তাকে কি শাস্তি দেবে এই বিচারটা তো সরকার করবে। উকিল, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার তারা করবে, তাদের আইন তারা এগুলি বুঝবে। কিন্তু নিজেরা রাস্তায় দাঁড়াইয়া একটা 12 বছরের ছেলে পাজামা পাঞ্জাবি টুপি মাথায় দিয়া তার মুখ দাও, এই একটা নৃশংস এইভাবে একটা বাজে, আমি বলবো বাজে নিম্নমানের একটা স্লোগান শিখাই দিতেছে যে ধরে একটা একটা বাউল ধরে ধরে জবাই কর। এই শব্দটাই তো তারা রাষ্ট্রবিদ্রোহীমূলক, রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তারা।